কোষে দেখি একের একেরটা। প্রথম প্রশ্ন বলা আছে মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। আমরা এখানে লিখে দেব এই সংজ্ঞাটা, মূলদ সংখ্যার সংজ্ঞা। তারপর প্রশ্নটা হচ্ছে 4টি মূলদ সংখ্যা লিখি। 4টি মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে লেখা যায়, এরকম 4টে মূলদ সংখ্যা তোমরা লিখবে। যেমন ধরো 5-এর 7, -2-এর 3, -9-এর 17 বা 4-এর 15, এই জাতীয় পি বাই কিউ আকারে লেখা যায় এরকম 4টে। যে কোনো সংখ্যা তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখবে, তাহলেই হবে। 2 নম্বর প্রশ্ন, 0 কি একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0 একটি মূলদ সংখ্যা। লিখবে হ্যাঁ, 0 একটি মূলদ সংখ্যা। তারপরে বলা আছে 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করি। 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করে পাই। 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করে পাই, প্রকাশ করে পাই 0/1। ওকে, 2-এর অঙ্কটা কমপ্লিট হলো। 3-এর অঙ্ক, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি। আমরা সংখ্যারেখার সঙ্গে পরিচিত, আগে থেকেই আছি। আমরা এখানে একসঙ্গে দুটো করে সংখ্যাকে একটা সংখ্যারেখায় দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা তোমাদের একটা করে সংখ্যাকে একটা সংখ্যারেখায় দেখাতে পারো, সেটা আরও ভালো হবে। আমি এখানে একসঙ্গে ধরো 1-এরটা ও 2-এরটা দেখিয়ে দিলাম। ওকে, দেখো প্রথমে 1-এরটা আছে 7, 2-এরটা আছে -4। সংখ্যারেখা আগে একটা এঁকে ফেললাম। এঁকে 0, প্রত্যেকটা গ্যাপকে তোমরা স্কেল দিয়ে সমান সমান করে দাগ করবে, তাহলে খুব ভালো হবে। 0, 1, 2, 3, 4, 5, যেহেতু 7 আছে আর একটু বাড়াই, 6, 7, 8, একটু আগে পরে নিয়ে রাখবেন। এদিকে লিখি 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এদিকে -1, -2, -3, -4, প্রয়োজনে আরেকটু বাড়িয়ে দাও, -5 পর্যন্ত। এবারে 1 নম্বরে আমাকে বলেছে 7 দেখাতে। আমরা দেখতে পাচ্ছি 7 এটা। তুমি এখানে একটা নাম দাও, ধরো পি। ওকে, আমি এখানে তার নিচে 1 বলে লিখে দিলাম। অর্থাৎ 1 নম্বর আমাদের অঙ্কে 7 সংখ্যারেখা দেখাতে বলেছে, আমি দেখিয়ে দিলাম 1 নম্বর। 2 নম্বরে আমাকে দেখাতে বলেছে -4। 2 নম্বরে -4, আমি এটার নাম দিলাম ধরো কিউ। এটা এখানে আমি 2 নম্বর বলে লিখে দিলাম। তোমরা যদি শুধু 7 দেখাতে চাও, তাহলে এই 5 থেকে আর ধরো আর একটু দিকে বাড়িয়ে দিলে 9 পর্যন্ত করলে সংখ্যারেখাটা, এবং সেখানে 7কে দেখিয়ে দিলে। পুরো বড় করে সংখ্যারেখা দেখাতে হবে না, কারণ সংখ্যারেখা তোমরা অনেক নিচু ক্লাস থেকে করছো, তাই তোমাদের সম্পূর্ণ সংখ্যারেখা দেখাতে হবে। সম্পূর্ণ সংখ্যারেখা তো দেখানো যাবে না, কারণ অসীম সেটা। ওকে, আমি পরবর্তী 3, 4 অঙ্ক দুটো করে দেখাই। 3 ও 4, দেখো 3 আর 4-এ বলা আছে 3-এর 5, 9-এর 2, দুটো ভগ্নাংশ। ভালো করে খেয়াল করো ভগ্নাংশ দুটোকে, 3-এর 5 আর 9-এর 2। 3-এর 5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমি জাস্ট এখানে বোঝানোর তোমাদের চেষ্টা করছি। 3-এর 5 প্রকৃত ভগ্নাংশ। যে কোনো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1-এর চেয়ে ছোট। মানে মাথায় রাখো, যে ভগ্নাংশের লব ছোট হবে, হর বড় হবে, সে সবসময় 1-এর চেয়ে ছোট হবে। তাহলে সংখ্যারেখায় তার অবস্থান কোথায় হবে? 0 থেকে 1-এর মধ্যে। যদি প্লাস হয় তাহলে 0 থেকে 1-এর মধ্যে পজিটিভ দিকে, আর মাইনাস হয় তাহলে 0 থেকে -1-এর মধ্যে হবে। ক্লিয়ার? তাহলে যেহেতু 3-এর 5 একটা প্রকৃত ভগ্নাংশ, তাই আমরা 0 থেকে 1-এর মধ্যে বসাবো। ওকে, তাহলে আমরা 3, 4
এই দুটোকে একই সংখ্যা রেখার মধ্যে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে 0 1 2 3 4, এদিকে -1 -2 পর্যন্ত দেখালাম। দেখো -1 -2 1 2 3 4 একটা সংখ্যা রেখা এঁকেছি। এরপর 3 এর 5 তাহলে কোথায় হবে? 1-এর চেয়ে ছোট, তাই 0 থেকে 1-এর মধ্যে হবে। এবং মাথায় রাখো 3-এর 5 ঠিক কোথায় বসবে? 0 থেকে 1-এর মধ্যে এই যে জায়গাটা আছে, একে মনে মনে 5টা সমান ভাগ করে নাও, করে নিয়ে তৃতীয় ঘরটায় বসাও। মানে ধরে নাও এই জায়গায় হবে 3-এর 5। ওকে, তাহলে আমরা এখানে লিখব 3-এর 5 এবং এর একটা তুমি পারলে নাম দিয়ে দিও। এটা ধরো আমি এস নাম দিলাম, এস। ঠিক আছে, 3-এর 5 আমাদের অঙ্কে এটা 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কের উত্তর পেয়ে গেলাম এখানে। তাহলে যেটা বুঝলে কি না, প্রকৃত ভগ্নাংশ মানেই 0 থেকে 1-এর মধ্যে হবে। যদি সেটা প্লাস থাকে তাহলে প্লাসের দিকে হবে। এটা যদি -3-এর 5 হতো তাহলে 0 থেকে -1-এর মাঝে এখানে হতো -3-এর 5। ওকে, তারপরে 4-এর দাগে আছে 9-এর 2। 9-এর 2 দেখো, এটা কিন্তু ভগ্নাংশটা প্রকৃত নয়, অপ্রকৃত ভগ্নাংশ, যার ওপর বড় নিচে ছোট। এই ওপর বড় নিচে ছোট মানে এ অবশ্যই 1-এর চেয়ে বড় হবে। ঠিক আছে, 1-এর চেয়ে বড় হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে 1-এর চেয়ে কতটা বড়। কিভাবে করব না, একে ভাগ করব। ভাগ করলে মিশ্র ভগ্নাংশ পাবো অপ্রকৃত ভগ্নাংশ থেকে। 4 দুগুণে 8, 1-এ 9, 2, 4 পূর্ণ 1-এর 2। আগে মিশ্র ভগ্নাংশ করে নেবে, করে নেওয়ার পর দেখো যে কত পূর্ণ হচ্ছে। যত পূর্ণ হবে সেই সংখ্যা আর তার পরের সংখ্যার মাঝে বসাবে। এই 9-এর 2-কে কোথায় তাহলে বসবে না, যত পূর্ণ হবে সেই সংখ্যাটা এবং তার পরবর্তী সংখ্যা। অর্থাৎ এখানে হয়েছে 4 পূর্ণ, অর্থাৎ 4 আর 5-এর মাঝে বসবে এই 9-এর 2। তাহলে 4, আমরা তাহলে সংখ্যা রেখাটাকে আরেকটু বাড়িয়ে নেই। দেখো 4 এবং 5 এর মাঝে আমরা বসিয়ে দেব 9-এর 2-কে। অর্থাৎ এখানে আমি একটা নাম দিলাম, সাপোজ আর নাম দিলাম এবং এখানে লিখে দিলাম 9-এর 2। আমার অঙ্ক এটা 4 নম্বর অঙ্কের উত্তর। বোঝা গেল? তোমরা এই ক্যালকুলেশনটা কিন্তু রাফে করো। ঠিক আছে, সংখ্যা রেখাটায় এভাবে দেখিও। ওকে, বোঝা গেল? তাহলে কি বুঝলে? প্রকৃত ভগ্নাংশ হলে মানে যার লব ছোট হর বড়, তখন তাকে 0 থেকে 1-এর মাঝে বসিও যে কোনো প্রকৃত ভগ্নাংশকে। আর অপ্রকৃত হলে তাকে ভাগ করে নিয়ে দেখবে যে কত পূর্ণ হচ্ছে। যত পূর্ণ হবে সেই সংখ্যার আর তার পরের সংখ্যার মাঝে বসবে। ওকে, সেই সংখ্যা এবং তার পরের সংখ্যা এখানে 4 পূর্ণ 1-এর 2। তাহলে 4 আর 5-এর মধ্যে এই 4 পূর্ণ 1-এর 2 বা 9-এর 2 বসবে। এবং এই ভগ্নাংশটা খেয়াল করো যে এটা 1-এর 2 আছে, মানে 4 আর 5-কে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি, ঠিক তার মাঝখানটায় বসবে। ঠিক আছে, এরপর আসি 3 4 আমরা করে ফেলেছি, 5 6 7 একবারে করে ফেলবো। 5 6 ও 7 এই 3টে দাগের অঙ্ক। দেখো 5 6 7 আমাদেরকে বলেছেন 5-এ 2-এর 9 এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা 0 থেকে 1-এর মধ্যে বসবে। 6 হচ্ছে 11-এর 5, এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে তাহলে আমায় ভেঙে দেখতে হবে। 5 দুগুণে 10, 1-এ 11, 2 পূর্ণ 1-এর 5, মানে সংখ্যাটা কোথায় বসবে? 2 পূর্ণ আছে, তাহলে 2 আর 3-এর মাঝে বসবে। ঠিক আছে, আর তারপরের সংখ্যাটা আছে 13-র 4, 13-র 4, তাহলে ভাগ করলে 4 3-এ 12 আর 1-এ 13, অর্থাৎ 3 পূর্ণ 1-এর 4। ঠিক আছে, যেহেতু এটা মাইনাস আছে তাই এটা মাইনাস দিকে বসবে। 3 পূর্ণ মানে 3 আর 4-এর মাঝে বসবে, অবভিয়াসলি মাইনাস দিকে। এবার আমরা সংখ্যা রেখায় জিনিসটাকে বসাই। দেখো 0 রাখলাম, 1 2 3 4, ওকে। এদিকে 1 2 3 4 5 লিখে দিলাম। এটা -1 -2 -3 -4 -5, এটা 1 2 3 4, প্রয়োজন হলে আর একটা ঘর করে দাও, 5
ওকে, এবার দেখো তাহলে 5-এর অঙ্কে আছে 2-এর 9, 2-এর 9 প্রকৃত ভগ্নাংশ, 2-এর 9 মানে ওপর ছোট নিচে বড়। আমি বলেছি প্রকৃত ভগ্নাংশ মানে ওপর ছোট নিচে বড় হলেই সেটা কোথায় বসবে, 0 থেকে 1-এর মাঝে। এবার কোথায় বসবে, 0 থেকে 1-এর মধ্যে কোন জায়গাটায় বসাবো? দেখো এখানে 9 আছে, মানে এই 0 থেকে 1 এই জায়গাটাকে সমান 9টা ভাগ করো, করে তার দ্বিতীয় ভাগে বসাও। সাপোজ ধরে নাও এইখানটা বসিয়ে দিলে, ধরো আমি এটার নাম দিলাম পি, ঠিক আছে। 2-এর 9 অঙ্কের দাগ নাম্বার 5। ওকে, এরপর 6-এরটা বলছে 11-র 5, 11-র 5 আমরা ভেঙে পেয়েছি 2 পূর্ণ 1-এর 5, তাহলে 2 আর 3-এর মধ্যে বসবে। 2 আর 3-এর মধ্যে কোথায় বসাবো না, এখানে আছে 1-এর 5 মানে 5 ভাগের 1 ভাগে, তাহলে 2 আর 3-এর মধ্যে 5টা ভাগ তার 1 ভাগ, ধরো এরম জায়গায়, ঠিক আছে। তাহলে কত বসাবো এখানে না 11-র 5, ঠিক আছে। এটা কত দাগের অঙ্ক, 6। ওকে, আমরা এখানে নাম দিয়ে দিলাম ধরো টি, জাস্ট বিন্দুটাকে বোঝানোর জন্য, নির্দেশ করার জন্য যে এই জায়গাটা আছে আমার 6-এর অঙ্কের সংখ্যাটা সংখ্যা রেখায়। তারপরে হচ্ছে -13-র 4, 3 পূর্ণ 1-এর 4 হয়েছে, তাহলে 3 আর 4-এর মধ্যে বসবে, 3 আর 4 মানে এইখানে বসবে। এবার এর মাঝে কোথায় বসবে না 4, 1-এর 4 আছে মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 3 থেকে এটাকে 4 ভাগের 1 ভাগ ভেবে নাও কতটা, এরকম জায়গায় বসবে। ওকে, এখানে তাহলে বসাবো -13-র 4, অঙ্কের দাগ নাম্বার 7। ওকে, আমি এটা একটা নাম দিলাম আর, বোঝা গেল। তাহলে আমরা 3-এর অঙ্ক কমপ্লিট করলাম। এবারে আসি 4-এর অঙ্ক। 4-এর অঙ্ক বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যাকে লিখতে বলেছে। একটা মূলদ সংখ্যা যখনই আমাকে লিখতে বলবে আমরা কি করব, দুটো সংখ্যা, সে পূর্ণ সংখ্যা দেওয়া থাক ভগ্নাংশ দেওয়া থাক, যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটাই হবে আমার ওই দুটো সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা, এবং সেটাকে সংখ্যা রেখায় বসাবো। ক্লিয়ার? 4-এর দাগ, 1-এরটা আছে 4 ও 5, তাহলে 4 আর 5 আমি বলেছি যে সংখ্যা দুটো দেওয়া থাকবে তাদেরকে যোগ করবে, করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 4 5 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 9-এর 2, ঠিক আছে। এবার 9-এর 2 আমি সংখ্যা রেখায় বসাবো, p/q আকারে পেয়ে গেছি মূলত সংখ্যা। 9-এর 2কে সংখ্যা রেখায় বসালে আমাকে ভেবে নিতে হবে যে কত পূর্ণ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে 4 পূর্ণ 1-এর 2, তাই তো। 4 পূর্ণ 1-এর 2 মানে 4 আর 5-এর মাঝে বসবে, তাই তো। তাহলে আমি 4 5 এরপরে 6, এর আগে ধরো 3 লিখে দিলাম, জাস্ট আগে পরে একটু দেখিয়ে দিলাম, দিয়ে 4 আর 5-এর মাঝে এই 9-এর 2কে বসিয়ে দেব। ওকে, এই 9-এর 2 বসে গেল, আমি এখানে নাম দিয়ে দিলাম পি। ক্লিয়ার? 1-এরটা হলো। 2-এরটা ওই একইভাবে হবে, একটা মূলদ সংখ্যাকে বার করতে হবে, মানে 1 + 2 করবো বাই 2, 1 আর 2-এর মাঝে মূলদ সংখ্যা বলেছে, তাহলে আমরা পাবো 3-এর 2, 3-এর 2 ভাগ করলে হয় 1 পূর্ণ 1-এর 2, অর্থাৎ 1 আর 2-এর মাঝে বসবে। তাহলে আমরা সংখ্যা রেখা করব, করে আমরা 1 2 এখানে লিখে দেবো 1, এখানে লিখে দেবো 2, ঠিক তার মাঝে আমরা বসিয়ে দেব 3-এর 2, যেটা নাম আমি দিয়ে দিলাম পি। ওকে, সংখ্যা রেখায় বসানো হলো। এরপর 3-এর দাগের অঙ্ক দেখো, এক্ষেত্রেও তাই একই নিয়ম, 1-এর 4 প্লাস 1-এর 2 কে 2 দিয়ে ভাগ, মানে ভাজিতক 2 মানে গুণিতক 1-এর 2 হবে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে কত পাবো না 4 1 + 2 গুণিতক 1-এর 2 সমান 3-এর 4 গুণিতক 1-এর 2 সমান 3-এর 8। দেখো এই 3-এর 8 একটা মূলদ সংখ্যা পেলাম, যেটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে অবশ্যই 0 থেকে 1-এর মধ্যে হবে। তাহলে আমরা সংখ্যা রেখা আঁকবো, 0 1 2 লিখে দিলাম, 3-এর 8কে বসিয়ে দেবো, 8 ভাগের 0 থেকে 1, এর মাঝখানটাকে 8টা সমান ভাগ করে তার তৃতীয় ভাগে আমি লিখব, অর্থাৎ 3-এর 8, নাম দিয়ে দিলাম পি।
বোঝা গেল? তৃতীয় অঙ্ক আমরা কমপ্লিট করে ফেললাম। এবার চতুর্থ অঙ্কে যাব। দেখো 4 দাগের চতুর্থ অঙ্ক। দেখো দেওয়া আছে -1 ও 1/2, তাহলে -1 প্লাস 1/2 তাকে 1/2 দিয়ে গুণ, মানে 2 ভাগের 1 ভাগ। ক্যালকুলেশন করলে হবে -2 প্লাস 1/2 গুণিতক হাফ, মানে -1/2 গুণিতক 1/2 সমান -1/4। 1/4 এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, সুতরাং একেও আমরা সংখ্যা রেখায় 0 থেকে 1-এর মধ্যে পাবো। তাই আমরা সংখ্যা রেখা আঁকলাম 0, 1, 2, 0 আর 1-এর মাঝে -1/4কে বসাই। আচ্ছা, এটা মাইনাস আছে, সরি, তাহলে আমাকে মাইনাস, ধরো এখানে 0, -1, -2, ওকে। তাহলে 0 থেকে 1-এর মধ্যে বসবে, যেহেতু -1/4 তাই মাইনাস দিকটা লিখবো সংখ্যা রেখার। তাহলে -1/4, 4 ভাগের 1 ভাগ। 0 আর 1-এর এই মাঝখানটাকে 4টে ভাগ করে নাও, মনে মনে ভাগ করে নিয়ে তার প্রথম ভাগে লিখে দাও। তাহলে ধরো এখানে -1/4, নাম দাও পি। হলো 5 নম্বর অঙ্ক 1/4 ও 1/3। তাহলে 1/4 প্লাস 1/3 ইন্টু হাফ করলে হয় 4 আর 3 12, 3 প্লাস 4 গুণিতক 1/2, মানে 7/12 গুণিতক হাফ, মানে 7 × 7, 12 × 2 = 24। 7/24কে আমরা মূলত সংখ্যা হিসেবে পেয়েছি, এই 2-এর মাঝের একটা মূলত সংখ্যা, এবং একে আমরা সংখ্যা রেখায় কিভাবে বসাবো? সংখ্যা রেখা আঁকবো। 7/24 একটা প্রকৃত ভগ্নাংশ এবং পজিটিভ দিকে আছে, ধনাত্মক দিকে আছে, তাহলে 0, 1, 2, ঠিক 0 থেকে 1-এর মাঝে এটাকে 24টা ভাগ করে তার 7 ভাগ। ধরো এরকম জায়গায় হবে 7/24, আমরা এখানে নাম দিয়ে দেবো পি। ওকে, পি অর্থাৎ পজিশন অর্থে। 5, 6-এরটা করবো আমরা -2 আর প্লাস -1 যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, সমান -3/2। -3/2 ভাঙলে কত হয় না 1 পূর্ণ 1/2, তাই তো? তাহলে আমরা এটাকে সংখ্যা রেখায় পাবো, মাইনাস দিককে বসাতে হবে। যেহেতু এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে একে পূর্ণতে ভাববো। তাহলে পূর্ণ হচ্ছে কত না 1 পূর্ণ 1/2, তাই তো? তাহলে 1 আর 2-এর মাঝে হবে, যেহেতু মাইনাস তাহলে মাইনাস দিকে হবে। তাহলে 0, 1, 2, -1, -2। ঠিক এই 1-এর থেকে 2-এর মাঝে 3/2 বসবে, এবং এটাকে দুটো ভাগ করে নাও, করলে ঠিক মাঝখানে, অর্থাৎ এখানে বসবে -3/2। এটা পি। বোঝা গেল? সংখ্যা রেখা। ওকে, আমরা জাস্ট এটা বোঝার জন্য এটা ভাগ করলাম, ঠিক আছে। এরপর আসি 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে বলা আছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। ভালো করে বোঝো, একটা মূলত সংখ্যা বললে আমরা কি করছিলাম? যোগ করে 2 দিয়ে ভাগ করছিলাম, তাহলে একটা মূলত সংখ্যা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু যখনই একটার বেশি বলছে, তখন আমরা কি করব? সে 3টে বলুক, 6টা বলুক, যটাই বলুক, যটা বলবে তার সঙ্গে 1 যোগ করবে। ফার্স্ট কাজই হচ্ছে এটা। তাহলে আমাকে বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি। তাহলে 4 ও 5-এর মধ্যে 3টি মূলত, তাহলে যটি বলবে তার সঙ্গে 1 যোগ। তাহলে 3টি বলেছে, 3-এর সঙ্গে 1 যোগ সমান 4। ফার্স্ট এটা করব, ঠিক আছে। তারপর এই 4 ও 5-এর মধ্যে এবার আমরা কি করব? তার সমতুল্য ভগ্নাংশ বার করব। কিভাবে না, এই 4-এর নিচে কত আছে? কিছু নেই, মানে 1 আছে, ঠিক আছে। এবার এই 4-এর ওপরকে এই 4 দিয়ে গুণ করব, নিচেকেও 4 দিয়ে গুণ করব। যেহেতু 1 আছে, তাহলে 1 4 4ই থাকবে। তাহলে কত হলো? 16 × 4। বোঝা গেল? তাহলে যতগুলো বলবে তার সঙ্গে 1 যোগ করে করব, মানে 3টে বলেছে তাই 1 যোগ করে 4টে হয়েছে। সেই 4 দিয়ে
যে সংখ্যা দুটোর মাঝে আমাকে মূলত সংখ্যা বার করতে বলবে সেই সংখ্যাকে ওপর নিচে 4 দিয়ে গুণ করব, অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে গুণ করব। করে 16 4 হয়েছে। এবার 5কেও গুণ করব, ঠিক আছে, ওপর নিচে 4 দিয়ে। তাহলে কত হলো? 5 4 20, নিচে 4। ওকে, তোমরা এখানে লিখতে পারো যে 4 ও 5-এর সমতুল্য মূলত সংখ্যা হলো বলে লিখতে পারো। এবারে দেখো তুমি দুটো মূলত সংখ্যা পেলে, 4-এর পরিবর্তে পেলে 16 4কে, আর 5-এর পরিবর্তে পেলে 20 4কে। ঠিক এদের মাঝখানে 3টে মূলত সংখ্যা তোমাকে বার করতে বলেছে। তুমি দেখতে পাচ্ছ 16-র পর আছে 17, 18, 19, তারপরে 20, তাই তো? অতএব মূলত সংখ্যা 3টি হলো কত হলো? 16-র পরে 17 4, 18 4 আর 19 4, ঠিক আছে। 16-র পরে 17 4, 18 4, 19 4, তারপরে 20 4 আছে। তা আমার 3টে দরকার, 3টে আমি পেয়ে গেলাম। দেখলে? এবারে সংখ্যা রেখায় বসাও। দেখো 4 আর 5-এর মধ্যে, তাই তোমরা 4 5 লিখলে। এবারে 4 5, 4 মানে হচ্ছে 16 4 আর 5 মানে হচ্ছে 20 4। তাহলে এদের মাঝখানে এই 3জনকে বসিয়ে দাও। 17 4, 18 4, 19 4। তাহলে 17 4, 18 4 আর 19 4। তাহলে আমরা সংখ্যা রেখায়ও বসিয়ে দিলাম। বোঝা গেল? অঙ্কটা কমপ্লিট হলো। 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক বলছে 1 ও 2-এর মধ্যে 6টা মূলত সংখ্যা লিখি। আমি বলেছি যটা মূলত সংখ্যা বলবে তার সঙ্গে 1 যোগ হবে। তাহলে 6টা বলেছে, তাহলে 6 + 1 = 7। এবারে ওপর নিচে 7 দিয়ে গুণ। 1 ও 2-এর মাঝে বলেছে, তাহলে 1-এর ওপরে 7 দিয়ে গুণ, নিচে 7 দিয়ে গুণ সমান 7-এর 7, আর 2-এর ওপরে 7 দিয়ে গুণ, নিচে 7 দিয়ে গুণ, মানে 14-র 7। এবার দেখো এই 7-এর 7 আর 14-র 7-এর মাঝে মূলত সংখ্যাগুলো দেখো। অতএব মূলত সংখ্যাগুলি কি কি হবে না? দেখো 7-এর পর 8 9 এরকম করে লেখো। 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11-র 7, 12-র 7 আর 13-র 7। ঠিক আছে, দেখো 6টা পেয়ে গেছো। তারপরে 14 7 আছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে, বললে হয়ে গেল। এবারে তোমাকে বলেছে 1 আর 2-এর মাঝে, তাহলে সংখ্যা রেখাটা টানো। টেনে 1 2 এর মাঝে 1 মানে হচ্ছে এটা, এই 7-এর 7 হচ্ছে 1, আর 14 7 মানে 2, ভাগ করো পেয়ে যাবে। তাহলে তার মাঝে এদেরকে বসিয়ে দাও। 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11-র 7, 12-র 7, 13-র 7, 14-র 7। ঠিক আছে, এখানে ঠিক আছে। এবারে এদেরকে বসিয়ে দাও। 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11-র 7, 12-র 7, 13-র 7 আর 14-র 7। সরি, 14-র 7 তো আমার বসাতে হচ্ছে না, ভুল হলো। 7টা হয়ে গেছে, 6টার দরকার। আমরা নিচের দিকে 3টে, ওপর দিকে 3টে, যাতে ঘাসাঘাসি না হয় তার জন্য লিখছি। ওকে, তাহলে আমরা বসিয়ে দিলাম। 6-এর অঙ্ক হয়ে গেল। 7-এর অঙ্ক দেখো বলছে 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টে মূলত সংখ্যা। নিয়মটা ওই একই হবে, নিয়মটা একই। দেখো 1-এর 5 ও 1-এর 4, 1-এর 5 আর 1-এর 4-এর মধ্যে 3টে মূলত সংখ্যা, মানে আমি বলেছি যটা মূলত বলবে তার সঙ্গে 1 যোগ। 7-এর অঙ্ক দেখো 3টে মূলত সংখ্যা মানে 3 + 1 = 4। এখানে দেখো ভগ্নাংশ আছে, ঠিক আছে। এক্ষেত্রে ওই একই নিয়মে করবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, 4। এবার 1-এর 5 আর 1-এর 4 এদেরকে আমরা কিভাবে লিখব না, 1-এর 5 সমতুল্য মূলত বলে লিখবে। 1-এর 5 ওপরে নিচে 4 দিয়ে গুণ করো। তাহলে 4 দিয়ে গুণ, নিচে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে না, ওপরে 4 নিচে 20। এবারে 1-এর 4কে গুণ করো, ওপরে
4 দিয়ে গুণ, নিচে 4 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে 4, নিচে 4 দিয়ে গুণ মানে 16। ঠিক আছে, এবার নিচে ডিফারেন্সটা দেখো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমাকে 3টে বলেছে, আমি মূলত সংখ্যাগুলো কি কি পাবো, তাহলে অতএব মূলত সংখ্যাগুলি হলো, মূলত সংখ্যাগুলি বলে আমরা কি করব, 4-এর 16 মানে 4-এর 17, 4-এর 18, 4-এর 19। ওকে, বোঝা গেল। এবারে 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে আমি সংখ্যা রেখায় দেখাবো। দেখো 1-এর 5 আর 1-এর 4 দুজনেই প্রকৃত ভগ্নাংশ, সুতরাং 0 আর 1-এর মধ্যেই থাকবে তারা, 1-এর 5 1-এর 4। তাহলে 1-এর 5 আর 1-এর 4 মানে 4 ভাগের 1 ভাগ, 1-এর 5 আর 1-এর 4, ঠিক এদের মাঝখানে তুমি বসিয়ে দাও 4-এর 17, 4-এর 18, 4-এর 19, 3টে মূলত সংখ্যা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল 7-এর অঙ্ক কমপ্লিট। 8-এর অঙ্ক বলছে সত্য মিথ্যা, বক্তব্যটা সত্য হলে টি লিখবে আর মিথ্যা হলে এফ লিখবে। বলছে দুটো পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই, কথাটা কারেক্ট, সত্য। সুতরাং 8-এর 1 লিখে দেবে টি, আর 2 বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে পূর্ণ সংখ্যা পাই, এটা সব সময় না, এটা ফলস, অর্থাৎ মিথ্যা হয়ে গেল। 9-এর অঙ্কটা দুটো মূলত সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ যদি ভাজক 0 না হয় তাহলে কি সংখ্যা পাবো, তাহলে মূলত সংখ্যাই পাবো। দেখো তোমাদের মনে হতে পারে মূলত সংখ্যা পাবো, তোমাদের মনে হতে পারে যে কিভাবে পাবো, তোমরা যদি যাচাই করতে চাও তাহলে দুটো মূলত সংখ্যা ধরো, সাপোজ 2 আর 4 মূলত সংখ্যা, যোগ করো, যোগ করলে হয় 6 মূলত সংখ্যা, বিয়োগ করো 2 - 4 তাহলে -2, এটাও মূলত সংখ্যা। গুণ করতে বলেছে 2 × 4 8, এটাও মূলত সংখ্যা। 2 ভাজিতক 4 মানে 2-এর 4 অর্থাৎ 1-এর 2, এটাও মূলত সংখ্যা। তাহলে আমরা দেখলাম যোগ করে, বিয়োগ করে, গুণ করে এবং শূন্য ভাজক নয় এমন ভাগ করেও আমরা মূলত সংখ্যাই পেলাম। ওকে।